সামর্থ্য হলে বলতে হবে, পাঠ প্রবচন ভাষণ দিতে হবে। এই অধিকার মহাপ্রভু সকলকে দিয়েছেন। সকলে আজ বলতে পারে, সকলে আজ শুনতে পারে, সকলে আজ অধ্যয়ন করতে পারে। অবিচারে সকলে নিতাই গৌরাঙ্গের শ্রী শ্রী রাধা মাধবের ভজন করতে পারে। অবিচারে সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কি বালক বৃদ্ধ পুরুষ নারী সজ্জন দুর্জন ধনী দরিদ্র, সকলে রাধারানীর চরণে আজ যেতে পারে। আজ প্রশস্ত রাজপথে রাজদ্বার উন্মুক্ত, সেই ব্রজনিকুঞ্জের দ্বার আজ উন্মুক্ত। এটাই তো মহাপ্রভুর কৃপা। মহাপ্রভু দ্বার খুলে দিয়েছেন। আজ রাজধানীতে রাজমহলে একেবারে যেখানে রাজা রানী সম্রাট সম্রাজ্ঞী কিং এবং কুইন বসে আছেন, সেইখানে আমরা সোজা হরিনাম কীর্তন করতে করতে, নাচতে নাচতে, হরিকথা বলতে বলতে সোজা সেই নিভৃত নবনিকুঞ্জে, যেখানে রাস রস রসিক এবং রাসেশ্বরী করুণাময়ী শ্রী রাধারানী বসে আছেন, সেই রাধারানীর চরণে সোজা রাধা কিঙ্করী হয়ে, রাধারানীর দাসী হয়ে, সেবিকা সহেলী সহচরী হয়ে আমরা সেখানে উপস্থিত হতে পারি। নবদ্বীপ লীলায় চলে যেতে পারি। বৃন্দাবনের নিভৃত নব নিকুঞ্জে, নিকুঞ্জেশ্বরীর চরণে চলে যেতে পারি। এই সুযোগ একমাত্র এই কলিযুগেই মেলে, সত্যযুগে মেলে না, ত্রেতায় মিলবে না, দাপরে মিলবে না, অন্য কলিতেও মিলবে না, এই বিশেষ কলিতে মিলবে। এটা বিশেষ কলি, প্রণবহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম সংকীর্তন করেই, প্রসাদ পেয়ে, কৃষ্ণ মন্ত্র জপ করেই, রাধা মন্ত্র জপ করেই, গৌর মন্ত্র জপ করেই, গৌর 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 নিতাই 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 বলেই নিতাইয়ের কাছে আমরা যেতে পারি। রাধে রাধে রাধা 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 রাধে রাধে বলেই রাধারানী নিকুঞ্জেশ্বরী, প্রাণেশ্বরী, মখেশ্বরী, ক্রিয়েশ্বরী, ত্রিবেদ ভারতীশ্বরী, প্রমাণ শাসনেশ্বরী, রমেশ্বরী, ক্ষমেশ্বরী, প্রমোদ কাননেশ্বরী, ব্রজেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, ব্রজাধিপে শ্রীরাধিকে নমস্তুতে। সোজা পৌঁছে যেতে পারি। এই সুযোগকে যদি আমরা হাতছাড়া করি, তাহলে কি আর মনুষ্য জীবন পাবো? আর এই সুযোগ পাবো? বিশেষত আবার যদি যৌবন অবস্থা হয়, এখন তো যুবাবস্থা, এখন তো সব রকম শরীরে সামর্থ্য রয়েছে, বৃদ্ধাবস্থায় হবে না, বৃদ্ধাবস্থায় হবে না। তখন আর পরিশ্রম করতে পারবো না, সেবা করতে পারবো না, মন লাগিয়ে ভজনও করতে পারবো না। একটু বসলেই তখন মাজা ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, মাথা ঘুরবে, চোখ ঘুরবে, নানা রকম রোগ এসে ধরবে। তখন সহায় সামর্থ্য থাকবে না, স্বাবলম্বী হতে পারবো না, স্বনির্ভর হতে পারবো না। ভজন করতে হবে কিশোর অবস্থায়, ভজন করতে হবে যুবাবস্থায়, বৃদ্ধাবস্থায় তার ব্যাজ উপভোগ করতে হবে। যেমন চাকরি বাকরি মানুষ যুবাবস্থায় করে, আর বৃদ্ধাবস্থায় শুয়ে শুয়ে তার ব্যাজ ইন্টারেস্টটা ভোগ করে। ওই বলে না ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। তো যদি যুবাবস্থায় মন লাগিয়ে ভজন করি, তার যে ফলটা সেটা বৃদ্ধাবস্থায় উপভোগ করতে পারবো উপভোক্তা হয়ে। আমরা মনে করি বৃদ্ধাবস্থায় ভজন হবে, বৃদ্ধাবস্থায় ভজন হবে না। যদি যুবাবস্থার থেকে আরম্ভ করি তবে বৃদ্ধাবস্থায় ভজন হবে, আর যদি বৃদ্ধাবস্থায় আরম্ভ করি তাহলে বেশি দূর এগোতে পারবো না। আয়ু সূর্য অস্তমিত হয়ে যাবে, সানসেট হয়ে গেল, এখন রাত্রি এসে গেল, রাত্রিটাই মৃত্যু। জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাৎ অপরিহার্যে সত্যে নত্যং সচিতমর্হসি। শ্রীমদ্ ভগবদ গীতা। জন্মিলে মরিতে হবে, অমর সে কথা কবে। আমি তো এখানে চিরদিন থাকবো না, শক্তি সামর্থ্য আমার চিরদিন থাকবে না। দেখুন এইভাবে প্রেম পেতে হয়। বৃন্দাবনে যাও,
সেখানে গিয়ে লোকনাথ গোস্বামী পাদের চরণাশ্রিত হও, আশ্রয় লইয়া ভজে, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ। যেমন আশ্রয় নেব তেমন, যেমন সঙ্গ, জৈসা সঙ্গ এসা রঙ্গ। মানুষ হচ্ছে সাদা কাপড়ের মতো, সাদা কাপড় যে রঙের পাশে যাবে সেই রংটাকেই নেবে। কাচের পাত্র যে রঙের নিকটে নেওয়া যাবে, কাচের পাত্র সেই রঙে রঙাবে। আমরা যেমন আশ্রয় নেব, যেমন হরিকথা শ্রবণ করব, যেমন সৎসঙ্গ পাব, আমাদের জীবন সেই রকম গঠিত হবে, সেইভাবে আমরা সেই রকম হয়ে যাব, রং চড়বে। বৃন্দাবনে যাও, লোকনাথ প্রভুর শিষ্যত্ব গ্রহণ করো। স্বপ্ন ভেঙে গেল। নরোত্তম ভাবছেন কত দূর বৃন্দাবন, রাজশাহী জেলা, পদ্মার পার, সেখানের থেকে যমুনার পার বৃন্দাবন কত দূর। সেকালের দিনে জঙ্গলাকীর্ণ বনপথ, জলপথ, পাহাড় জঙ্গল ভেদ করে হেঁটে 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 যাওয়া, সেই প্রাচীন ভারতে পায়ে হেঁটে 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 হেঁটে, বড় জোর সামর্থ্য থাকলে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, নৌকা, সেও তো পাহাড় জঙ্গল, পাহাড় ডাঙাতে হবে, জঙ্গল ভেদ করতে হবে, এ করতে হবে। তারপরে সেকালের দিনে যবন শাসন, পথে ঘাটে চোর ডাকাত বাটপার, যারা বৃন্দাবনে যেত তারা বিদায় নিয়ে যেত, সকলকে বলে, আত্মীয় স্বজন সকলকে বলে বিদায় নিয়ে যেত। কি জানি যাচ্ছি তো, যদি আর ঘুরে আসতে না পারি, বেঁচে না থাকি, যদি চলতে চলতে বাঘেই খায়, ডাকাতেই মেরে ফেলে, কি রোগেই মরে যায়। ওই জন্য লোকেও জানতো যে উনি বৃন্দাবনে যাচ্ছে, কি কাশী গয়া তীর্থে যাচ্ছে, বুড়ো আর মনে হয় ঘুরে আসবে না। যাক, উৎপাতে বুড়ো গেছে গেছে, ভালো হয়েছে, ভারী উৎপাত করতো বুড়া। সেকালের দিনে বৃন্দাবনে যাওয়া, তীর্থ ভ্রমণ আজকের মতো সুলভ সহজ ছিল না। কিন্তু সমস্যা হচ্ছে মাতা পিতার স্নেহবন্ধন। মা বাবা তো যেতে দেবে না, মা বাবা তো ভজনই করতে দেয় না, গোপনে গোপনে যা কিছু করি। প্রহ্লাদ মহাশয়ের বাবা ভজন করতে দেবে না, মা কিছু বোঝেন কিছু বোঝেন না, মা বাধা দেন না, কয় আধু। ধ্রুব মহাশয়ের মা ওনাকে ভজন করতে পাঠিয়ে দিলেন, কিন্তু বাবা তো ভজনের কিছু বোঝে না। বাবা ছোট বউ নিয়ে পাগল, ছোট ছেলে নিয়ে পাগল, ছোট মাকে নিয়ে পাগল। ধ্রুবের বাবা উত্তানপাদ মহাশয় স্ত্রীর বশীভূত, স্ত্রীর রূপের পাগল। তাহলে দেখুন, এমন বাপেরও এমন সন্তান হয়। হিরণ্যকশিপুরের থেকেও প্রহ্লাদ জন্মায়, উত্তানপাদের থেকেও ধ্রুব জন্মাতে পারে। বাপ মা নাই বা ভক্ত হলো, সন্তান ভক্ত হতে পারে। স্বামী নাই বা ভক্ত হলো, পতি ভক্ত হতে পারে। পতি ভক্ত নাই বা হলেন, পত্নী ভক্ত হতে পারেন। সকলেরই ব্যক্তি স্বতন্ত্রতা রয়েছে, ভগবান কারো স্বতন্ত্রতায় হস্তক্ষেপ করেন না। প্রত্যেক মানবের নিজস্ব একটা ব্যক্তিগত স্বতন্ত্রতা রয়েছে। সেই স্বতন্ত্রতার সদ্ব্যবহার সকলেরই করা উচিত। অমুকে ভজন করছে না, অমুকে নাস্তিক বলে আমিও নাস্তিক হব, অমুকে নাক ডেকে ঘুমাচ্ছে বলে আমিও নাক ডেকে ঘুমাবো, এটা সম্ভব নয়। অমুকে সেলফিশ বলে আমিও সেলফিশ হব, অমুকে অহংকারী অভিমানী দাম্ভিক বলে আমিও হব, তা সম্ভব নয়। নিজের পথ, এই পথে একাই চলতে হয়, একাই এগিয়ে যেতে হয়। তবে সাধু সঙ্গ প্রচুর মেলে, সহায়তা প্রচুর এই পথে পাওয়া যায়।
নরোত্তম ভাবছেন মাতা পিতার স্নেহবন্ধনকে ছিন্ন করে আমি কি করে বৃন্দাবনে যাব? এনারা তো যেতে দেবেন না আমাকে, বয়স অল্প। মা বাবা তো চান আমি বিবাহ বন্ধনে পড়ে আমি ওনাদের মতো হই। একদিন এক অহিন্দু জায়গিদারের জমিদারের একটা নিমন্ত্রণ। খেতুরির কাছেই এক অহিন্দু জমিদারের বাড়ি, একটা বিশেষ নিমন্ত্রণে রাজা কৃষ্ণানন্দ দত্ত বললেন, নরোত্তম তুমি ওই জমিদারের বাড়ি থেকে যাও তো, যাও ঘুরে এসো। সঙ্গে সেনা দিলেন, দেহরক্ষী দিলেন। যেতে 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 রাত্রি হয়েছে। রাত্রিতে একটা শিবিরে বা একটা গ্রামে বিশ্রাম করছেন নরোত্তম, ঘুমোচ্ছেন। দেহরক্ষী, চাকর বাকর, সেবক যারা, তারাও ঘুমিয়ে পড়েছে। অনেক রাত্রি, গভীর নিশা। ব্রাহ্ম মুহূর্ত, অমৃত বেলা এসে গেছে। ব্রাহ্ম মুহূর্তে ঘুমাতে নেই, অমৃত বেলায় ঘুমাতে নেই। নরোত্তম মনে করলেন ঘুম হঠাৎ ভেঙে গেল, পাখিগুলি জেগে উঠল। পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে বঙ্গজননী, বঙ্গমাতা। সব সেবক, দেহরক্ষী ঘুমিয়ে আছে। জমিদার বাড়িটা একটু দূরে ছিল, একদিনে এক রাত্রে পৌঁছানো যাবে না একদিনে, তাই মাঝে বিশ্রাম করছিলেন কোথায়। কে যেন নরোত্তমের কানে কানে, মনে মনে, প্রাণে প্রাণে বলে দিল, এই সুযোগ, এখনই তুমি গৃহত্যাগ করে, সকলকে ত্যাগ করে বৃন্দাবনে পথযাত্রী হও। নরোত্তম কাউকে কিছু না বলে সেই ব্রাহ্ম বেলায়, অমৃত বেলায় তিনি গৃহত্যাগ করলেন, খেতুরিকে ত্যাগ করলেন, বাংলাকে ত্যাগ করলেন। মনে মনে ভাবছেন ভোর হলে তো সকলে আমাকে খুঁজবে। বনপথে নির্জনে মাঠ ঘাট আল ভেঙে উনি চলেছেন বৃন্দাবনের পথে। ত্যাগী, সর্বত্যাগী, সর্বহারা হয়ে। একটা কপর্দক নেই, একটা টাকাও নেই, এইভাবেই যেতে হয়। হরি বলবো। ঠাকুর মহাশয় বলছেন, এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। কবে করঙ্গ কৌপিন লইয়া, ছেঁড়া কথা গায়ে দিয়া, ছাড়িয়া সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। হরি হরি ফলমূল বৃন্দাবনে, খাব দিবা অবসানে, ভ্রমিয়া হইব উদাসীন, শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে। প্রেমাবেশে পুলকিত হইয়া, বাহুপর বাহু তুলি, বৃন্দাবনে কুলি কুলি, আমি কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। এই রাস্তা দেখাচ্ছেন, আমাদেরকেও এই রাস্তায় যেতে হবে। এইদিকে 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 রাস্তা, মহাশয় এইদিকে এইদিকে চলুন, ওদিকে খানাখন্দ পড়ে যাবেন, এইটা সঠিক রাস্তা। যারা এই রাস্তায় গিয়েছেন তারা আজও অনেক অনেক কিছু জীবনে পেয়ে গেছে, পাওয়া যায়। কবে হব বৃন্দাবনবাসী, নিরখিব যুগল রূপরাশি, ত্যাজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় ধূসরিত হবে অঙ্গ। পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে, বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে, তাপ দূর করিব শীতল বংশী বটে, কবে আমি বসিব কুঞ্জে বৈষ্ণব নিকটে। এই সুযোগ অন্যত্র কোথায় মিলবে না। এই জ্ঞান, বিজ্ঞান, অনুভূতি, সাধনা মিলবেই না। এই আলো, এই জ্যোতি, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। দেখুন জ্যোতির পথে কিভাবে যেতে হয়, আলোর পথে কিভাবে যেতে হয়, অন্ধকারের থেকে।
অসত্যের থেকে সত্যের পথে কিভাবে যেতে হয়, সত্যের পূজারী, সত্যের উপাসক আরাধক কিভাবে হতে হয়। সেকালের দিনে হেঁটে হেঁটে গয়া, কাশী, প্রয়াগ হয়ে নরোত্তম শ্রী বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। মথুরা মণ্ডলে যমুনার বিশ্রাম ঘাটে স্নান করলেন। দেখি শোভা মধুপুরী, প্রেমের পরে ঘুরি ঘুরি। এই কি মথুরা মণ্ডল? শাস্ত্রে যার এত মহিমা বর্ণিত, এই কি সেই মথুরা মণ্ডল? এই কি সেই সূর্যকন্যা কলিন্দ নন্দিনী যমুনা? এই কি সেই যমুনা? এই সেই বিশ্রাম ঘাট যেখানে শ্রীকৃষ্ণ কংসকে নিধন করে বিশ্রাম করেছিলেন, যমুনায় স্নান করেছিলেন। মৃতদেহের স্পর্শ হলো না, কংস মারা গেল, মৃতদেহের স্পর্শ হলো, পরিশ্রম হয়েছে কৃষ্ণ বলরামের। এই যমুনার তীরে এসে এই ঘাটে বসে বিশ্রাম করেছেন, স্নান করেছেন, যেখানে যমুনায় স্নান করলে হাজার গঙ্গা স্নানের ফল লাভ হয়। এই সেই বিশ্রাম ঘাট, বিশ্রান্তি তীর্থ। নিকটেই জন্মভূমি আদি কেশবদেব, আদি বরাহদেবের শ্রীমন্দির, পুরাণ প্রসিদ্ধ তীর্থ। যেমন কাশীতে ঘাট আর ঘাট, ঘাট অর্ধচন্দ্রাকারে কাশীতে কত কত ঘাট, দশাশ্রমের ঘাট, মণিকর্ণিকা ঘাট, কেদার ঘাট, তুলসী ঘাট, অশীপত্র, অশী ঘাট, বরুণা ঘাট, ঘাটই ঘাট কাশীতে। তেমনি মথুরায় 24টি প্রসিদ্ধ ঘাট রয়েছে, 24টা তীর্থ যমুনার তীরে 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 তীরে, ওই কাশীর মতো। ওখানের থেকে বৃন্দাবন, মহারাসস্থলী, নিধুবন, নিকুঞ্জবন, গোবিন্দ গোপীনাথ মদন মোহন দেবের শ্রীমন্দির বেশি দূর না, 7-8 কিলোমিটারই হলো, 10 কিলোমিটারই হলো, বেশি না। পদব্রজে পদব্রজে বৃন্দাবনের শোভা দেখতে দেখতে নরোত্তম বৃন্দাবনে পৌঁছে গেলেন। গোবিন্দদেবের শ্রীমন্দির সবচেয়ে বৃহত্তম মন্দির, শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভজির দ্বারা স্থাপিত শ্রী ভুবনমোহন শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ। দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমানৌ স্মরামি। বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহরে, আবৃত কালিন্দী নীলে, চারদিকে যমুনা, রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। তার মধ্যে হেমপীঠ, অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা। তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। কিরূপ লাবণ্য রাশি, অমিয়া পরিছে খসি, হাস্য পরিহাস সম্ভাষণে। নরোত্তম দাসে কয়, নিত্য লীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, এই মধুর শ্রী বৃন্দাবন, যুগল ভজন ধন। গুরুদেব শিষ্যকে এই ভজনই শেখান, মোহে করল উপদেশ। গুরুদেব কি শেখান? রাধা মাধবের ভজন, গৌর নিত্যানন্দের, গৌর গোবিন্দের ভজন পরিপাটি, অযাচিত। আমি তো চাইতে জানি না, আমি যে বলবো আমাকে শেখান। ছাত্র তো শিশু, ছাত্র তো শিক্ষককে প্রশ্ন করতে জানে না, তখন শিক্ষক নিজেই প্রশ্ন করে, নিজেই উত্তর দেয়। ছাত্র যখন জিজ্ঞাসা করতে জানে না, যে ছাত্র জিজ্ঞাসা করতে জানে তাকে পড়িয়ে তার সঙ্গে কথা বলে অনেক বেশি আনন্দ হয়, কিন্তু যে ছাত্র জিজ্ঞাসাই করতে জানে না তাকে শিক্ষকই প্রশ্ন করেন, শিক্ষকই উত্তর দেন। কারণ ও তো উত্তর বলতে পারবে না, ও জিজ্ঞাসাও করবে না, ও ভয় পায়। তাই অযাচিত মোহ হেন, আমি কোনোদিন চাই নাই।
জানি না তো কি চাইব, অযাচিত মোহ হেন পতিত হেরি যো বহু, প্রভু আমায় যাচি দেওয়াল হরিনাম। কোনদিন তো জানতাম না হরিনাম বলে কিছু আছে, ভজন বলে কিছু আছে, ভাগবত বলে কিছু আছে, ভক্তি বলে কিছু আছে, সদাচার বলে কিছু আছে, সাধন বলে কিছু আছে, শান্তি বলে কিছু আছে। জীবনে কিছুই তো জানতাম না। আহার নিদ্রায় দেহ সুখে অজ্ঞানে তমগুণে অন্ধকারে মজেছিলাম, কিন্তু সুচন্দ্র কিরণে করুণাস। তুমি সূর্য চন্দ্র হয়ে, তুমি সূর্য চন্দ্র হয়ে জীবনে এসে জীবনকে আলোকিত করে তুললে। এই হচ্ছে গুরু কৃপা, ভক্ত কৃপা, বৈষ্ণব কৃপা, শাস্ত্র কৃপা, সাধু কৃপা, হরিনামের কৃপা, ইষ্ট কৃপা, ধামের কৃপা। কৃপা ছাড়া গায়ের জোরে কিছু হবে না। যে যতই সাধন করুক, যে যতই চেষ্টা করুক, আমার ছোট্ট দুটি বাহু, মনে করতে হবে আমি শিশু। আমি যতই সাধন করি, যতই চেষ্টা করি, যতই দর কষাকষি করি, আর যতই দড়ি কষি, আমার চেষ্টায় হবে না। কারণ আমার হাত দুটো ছোট। শিশু যতই চেষ্টা করুক, মা যদি দাঁড়িয়ে থাকে সোজা হয়ে, শিশু কি বেয়ে আর মায়ের বুকে উঠবে, কোলে উঠবে? মা শিশুর চেষ্টা দেখে নিচু হয়ে শিশু হামাগুড়ি দিতে দিতে মায়ের পা দুটো ধরেছে, কাদু কাদু, মা মায়ের মুখের দিকে তাকিয়ে কাদু কাদু। তখন মা বোঝেন যে শিশু কোলে উঠতে চাইছে, ওর ক্ষুধা পেয়েছে, ওকে অনেকক্ষণ খাওয়াইনি, আমি কাজে ব্যস্ত ছিলাম। তখন মা নিচু হয়ে বলেন, এসো বাপধন, এসো আমার কোলে এসো। তখন শিশু লাফ দিয়ে, ও তো দাঁড়াতেও জানে না, ওর ছোট্ট দুটো হাত, ও তখন লাফ দিয়ে মায়ের কোলে ঝাঁপ দিয়ে উঠে। মা তখন সোজা হয়ে দাঁড়ান, ওকে বুকে জড়িয়ে ধরে আদর করে চুমু খান। তেমনি আমি যতই সাধন করি, এই করি, ওই করি, ওই করি, এই করি, বলি না আমি এই করি, আমি ওই করি, তোমরা করো, তুমি করো, তুমি করো, তুমি করো না, আমি এই করি, আমি এই করি, আমি এই করি, আমার মতো কে আছে, আমি এই, আমি আমি আমি। এই আমিটাকে গুলি করা যায় না? এই যে সবসময় এই যে আমি আমি আমি, এই যে দুর্গন্ধটা, এই আমিটাকে যেদিন মেরে ফেলতে পারবো গলা টিপে, সেই দিন আমি থাকবে না, কেবল তুমি 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 তুমি। তোমার কৃপা, তোমার কৃপা, তুমি তুমি, তমেব পিতা চ মাতা। কোন সময় ভদ্রলোক বলে না আমি 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 আমি, কোন সময় ভক্ত বলে না আমি আমি, মে और मेरा। यही मैं और मेरा को हटा के तुम और तुम्हारा, तुम और तेरा। तमेव पिता च माता, तमेव बंधुश्च सखा, तमेव विद्या द्रविणं, तमेव सर्वं मम देव देव। ভক্ত কখনো আমি আমি করে না। তো এই জন্য ওই আমার বাহু তো খুব ছোট, আমি কি করে তোমার চরণ পাবো, তোমাকে পাবো? এই যখন ভক্ত কবি বলছেন, আমার ছোট্ট দুটি বাহু পাশে, সে যদি না নিজে আসে, অনন্ত মহান সেজে, মিছে আশা তারে পাওয়া, মিছে আশা তার সাথে নীরব নিথর রাতে, প্রাণে প্রাণে প্রাণ বিনিময় করা। মা যদি নিচু না হন, শিশু উঠুক দেখি মায়ের কোলে, মা যদি এরকম দাঁড়িয়ে থাকে, ভগবান যদি ভক্তের কাছে না আসেন, না ধরা দেন, ভক্ত হাজার চেষ্টা করুক, আমরা হাজার চেষ্টা করি, তাকে পেতে পারবো? এই জন্য ভগবান বলেন যে তুমি আমার দিকে এক পাও আসো, আমি তোমার দিকে হাজার পা চলে যাব। তুমি আমার দিকে একটু ফিরে তাকাও, দেখো আমি সারাদিন তোমার দিকে তাকিয়ে থাকবো। কিন্তু আগে তোমাকে নক করতে হবে, তোমাকে অ্যাপ্লিকেশন দিতে হবে, তোমার দিক থেকে আওয়াজ উঠাতে হবে, শরণাগতি, শরণ নিতে হবে, তোমাকে আগে প্রার্থনা করতে হবে। তারপরে দেখো আমি তোমার দিকে,
তুমি যদি আমার দিকে এক পা দৌড় দাও, আমি 1000 পা দৌড়ে তোমার কাছে পৌঁছে যাব। তবেই তো ভক্ত ভগবানের মিলন হবে। ভক্ত যদি একবার ভগবানের নাম নেন, ভগবান 1000 বার ভক্তের নাম নেবেন। ভক্ত যদি ভগবানকে এক পাতা তুলসী, এক গণ্ডূষ জল দেন, ভগবান সঙ্গে সঙ্গে নিজেকে বিক্রি করে দেবেন। কৃষ্ণের জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যতন। জল তুলসীর সম কৃষ্ণের ঘরে নাহি ধন, আত্মা বেচি করে কৃষ্ণ ঋণের শোধন। এক গণ্ডূষ জল, এক পত্র তুলসী দিলেই শ্রীকৃষ্ণ নিজেকে বিক্রি করে দিচ্ছেন। আর যারা এত এত তুলসী দিচ্ছেন, আর এত 56 ভোগ 36 ব্যঞ্জন দিচ্ছেন, কৃষ্ণ তাদেরকে কি দেবেন? বলেন কি দেবেন? নিজেকেই দেবেন। নিজেকে বিক্রি করে দিচ্ছেন, ভক্তের দাস হয়ে যাচ্ছেন, ভক্তের কিঙ্কর হয়ে যাচ্ছেন, ভক্তের সেবক হয়ে যাচ্ছেন, ভক্তের কাছে কাছে থাকছেন, ভক্তের পেছনে পেছনে ঘুরছেন, ভক্তের পায়ের ধুলি নিজের অঙ্গে বাঁধছেন, ভক্তের দাসত্ব করছেন সেই ভক্তিবশ পুরুষ। ভক্তির কত মহিমা, ভজন করলেই বোঝা যায় ভজনের কত মহিমা। আর ভজন যদি না করি, তাহলে পুনরপি জনমং পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে রোগ শোক দারিদ্র জ্বালা যন্ত্রণা, কত দুঃখ ব্যথা বেদনা জীবনে। ভগবানকে পেলে, ভক্তি প্রেম পেলে সব জ্বালা সব অভাব চিরতরে মিটে গেল। চির শান্তি, চির আনন্দ, চির সমৃদ্ধি। নরোত্তম উপস্থিত হলেন বৃন্দাবন ধামে শ্রী রাধা গোবিন্দ দেব জিউর শ্রীমন্দিরে। সেইখানেই জীব গোস্বামী পাদের সঙ্গে সাক্ষাৎকার হলো, শ্রীনিবাস আচার্যের সঙ্গে সাক্ষাৎকার হলো। সেখানে তাদের সহায়তায় সহৃদয়তায় উনি লোকনাথ গোস্বামী পাদের দর্শন পেলেন। শ্রীবৃন্দাবনে কেশিঘাটের অনতি দূরে শ্রী শ্রী রাধা বিনোদ জিউর নিকুঞ্জে কুঞ্জ মন্দিরে এই গুরু শিষ্যের প্রথম সাক্ষাৎকার ইহ জীবনে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকের শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।